আমি মেরাজের রাতে যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে নামাজ পড়তে দেখেছি কবরের ভিতরে। তাহলে মেরাজের আলোচনা করতে গেলে মুসলিম শরীফের হাদিস বলতে হবে। মুসলিম শরীফের হাদিস বলতে হলে নবীরা কবরে জিন্দা নামাজ পড়ে সেটা বলতে হবে। সেটা বলা যাবে না, কারণ সেটা না বলাটা ইহুদি সিলেবাস, বলাটা ইসলামী সিলেবাস। আওয়াজ করে বলেন আমরা বলতে চাই কি চাই না? এবার বলেন নবীরা কবরে মরা নাকি জিন্দা? এজন্য যেই নবী মুসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা হয় নামাজ পড়তে পারে, আওয়াজ করে বলেন আমার নবী কি মরা নাকি জিন্দা? আমার নবীর ক্ষমতা কি কম না বেশি? এজন্য একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর পজিশন মর্যাদা বুঝার তৌফিক দেন, আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি কেমন? আমার নবীজি বলছেন আমি নিজে দেখতে পাচ্ছি। এখানে দুইটা জিনিস বোঝা যায়। নাম্বার 1, নবীরা কবরে জিন্দা। দ্বিতীয়, ওনার শুধু জিন্দা নয়, শুধু ডেড বডি আছে, নড়াচড়া নাই, ঘুমে তা না, ওনার নামাজও পড়তে পারে। তৃতীয়, আমার নবী কবরের ভিতরে দেখে। বলেন আমার নবী কবরের ভিতরে দেখে কি দেখে না? এই দেখার ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? তাহলে নবীদের ইন্তেকালের আগেও কোনো মানুষের মতো নয়, আর নবীর ইন্তেকালের পরেও কোনো মানুষের মতো নয়। সুতরাং এই আকীদাগুলা বলতে হবে আপনার মেরাজের ওয়াজ করলে, আর তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য এরা মেরাজের প্রসঙ্গ আনে না, আমরা করি। এই জন্য আমরা কি বেজান না খুশি? আল্লাহ আমাদেরকে মেরাজের আলোচনা বেশি বেশি করার তৌফিক দেন, আমিন বলেন। আপনি মেরাজের আলোচনা কেন বাদ দিবেন? ওই মেরাজের রাতেই তো নামাজ পাইছেন, এই নামাজের কারণেই তো মোল্লা হইছেন, যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, এরকম হয়ে গেল না? ঠিক কিনা বলেন না? মেরাজের রাতেই তো আমরা কি পেলাম? নামাজ পেলাম, মসজিদ পেলাম, আপনি খতিব, আপনি মিম্বর পেলেন, পাগড়ি পেলেন, দাড়ি পেলেন, ইমাম হলেন। আর সেই ইমাম রজব মাস চলে যাচ্ছে, মেরাজের কোনো আলোচনা নেই। কিন্তু সুন্নি ইমামের মধ্যে আছে না নেই? আপনাদের খতিব মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরী নিশ্চয় রজবের এই শুরুতে তিনি রজবের ফজিলত বর্ণনা করেছেন। তারপরে খাজা গরিব নওয়াজের আলোচনা করবেন, তারপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করবেন। কেন? সুন্নি হওয়ার কারণে। জোরে বলেন না ঠিক না? এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? অনেক বড় মৌলবী, অনেক বাংলা জানে, ইংরেজি জানে, আরবি জানে, অনেক বড় আল্লামা ফাহামা, ফেসবুকের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার, কিন্তু মেরাজ চিনে না। এটা আন্তর্জাতিক দামিশ না? কথা বলো না কেন? তো এইরকম আন্তর্জাতিক দামিশের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে? সব কিছু আছে, ফলোয়ার আছে, ফ্যান আছে, বাতের ফ্যান মার সব আছে, কিন্তু তার ভিতরে মেরাজ, তার ভিতরে খাজা গরিবে নামাজ। আপনি আশ্চর্য ব্যাপার হলো, তাদের আরো সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ওয়াজ করার সময় ডায়লগ দেয় ওয়াশিংটন, ব্রিটেন, লন্ডন, আমেরিকা, কিন্তু একবারের জন্য তাদের মুখ থেকে বাইর হয় না আজমির, বাগদাদ, সারহিন। ঠিক কিনা বলে না? আপনি 5টা ওয়াজ শোনেন তাদের, তাদের সেই ওয়াজের মধ্যে দেখবেন ওয়াজ করতে করতে তাফসীর করতেছে, হঠাৎ করে বলে ফেলল আমি যখন ওয়াশিংটনে গেলাম, আমি যখন ব্রিটেনে গেলাম, এই সমস্ত কথা। একবারের জন্য বলবে না আজমির, একবারও তার মুখ থেকে বের হবে না চিশত সঞ্জার, একবারও তার মুখ থেকে বের হবে না বাগদাদ, একবারও তার জবান থেকে বের হয় না সারহিন, একবারও বের হয় না দাতাগঞ্জে বক্স লাহোরি, তার মুখে নাম নাই নিজামউদ্দিন আউলিয়া, না মুখে নাম নাই ফরিদুদ্দিন গঞ্জে শাকর। হয়তো তার নাম মুখে কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প, কিছুক্ষণ পর জো বাইডেন, কিছুক্ষণ ব্রিটেনের প্রধানমন্ত্রী, কিছুক্ষণ ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম। তাহলে বোঝা গেল যার ভিতরে আছে যা, উল্টাই দিলে ফরে তা। এজরে বলে ঠিক না? যেহেতু এগুলা এক একটা ইহুদি নাসারার দালাল, এই জন্য এরা কোরআন তাফসীর সামনে নিয়ে গরিব নওয়াজের নাম ধরে না, এরা কোরআন সামনে নিয়ে নাম ধরে ব্রিটেন আর আমেরিকার, কারণ এগুলা তো আসলেই আমেরিকার দালাল। এই জোরে বলেন ঠিক না? এগুলা আসলে কিসের দালাল? ইহুদি নাসারার দালাল। আপনারা বুঝতেছেন না, আরো বুঝবেন ইনশাআল্লাহ। বুঝার জন্য সময়ের দরকার আছে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমাদের দেশের অনেক মানুষ বুঝে না। কিরে বাবা, তুমি ওয়াজ করতেছো, একবারও আজমির বলতে পারো না? তোমার ওয়াজের মধ্যে ওয়াশিংটন কোত্থেকে আসে? ওয়াশিংটনের মধ্যে কি আছে? তোমার ওয়াজের মধ্যে নিউ ইয়র্ক কেন আসে? তোমার ওয়াজের মধ্যে লন্ডন কেন আসে? গ্রেট ব্রিটেন কেন আসে? তোমার ওয়াজে আসবে কি আজমির, বাগদাদ, সুবহানাল্লাহ বলেন, মদিনা। তোমার ওয়াজের মধ্যে আসবে তায়েফ,
তোমার ওয়াজের মধ্যে আসবে ফিলিস্তিন, মক্কা আল মুকাররমা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এইগুলাকে আমাদের অনেক যুবক ছেলেরা মনে করে এগুলা স্মার্ট হুজুর, এগুলা যে আন্তর্জাতিক খ্যাত, এগুলো তারা বুঝতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আপনি কি আমার কথায় রাগ করেছেন? রাগ করলেও করেন, কিছু বাস্তব কথা বলার দরকার আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো দেখি, নবীরা কি মরা নাকি জিন্দা? এজন্য ভাইরা আমার, আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী रहमतुल्लाह अलैह बोले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, अल्लाहुम्मा सल्ले लिनुरियाहु मिन आयातिना। আল্লাহ তাআলা বলছেন, আমি সেখানে আমার প্রিয় বান্দাকে, আমার হাবিবকে নিয়ে গেলাম রাতের কিছু অংশে, যেন আমি তাকে আমার নিদর্শন, কুদরতি নিদর্শনগুলা যেন দেখাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন আস-সামি', সামি' মানে হচ্ছে সর্বশ্রোতা, আল বাসীর, আল বাসীর মানে যিনি সবকিছু দেখেন। আল্লাহ হচ্ছেন যা সবকিছু শোনেন। আমার সাথে কথা বললে অসুবিধা আছে? মাঝে মধ্যে কিছু আমার সাথে কথাবার্তা বলবেন, তাহলে আমার ভালো লাগবে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াত আল্লাহ তাআলা মেরাজের বর্ণনা করেছেন। যদিও আল্লাহ তাআলা বলেছেন আসরা, ইসরার কথা বলা হয়েছে। মেরাজের কয়েকটা ধাপ আছে। মেরাজের যেই ধাপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এই ধাপকে বলা হয় ইসরা। এরপরে আসমানের দিকে যেটা, সেটাকে বলা হচ্ছে কি? মেরাজ। সুবহানাল্লাহ বলে না? তো এই মেরাজ এর আলোচনা কোরআনে আছে না নাই? তো আমরা যারা আকায়েদে নাসাফিয়া পড়াই, শরহুল আকায়েদ নাসাফিয়া, এটি হচ্ছে একাডেমিক আকীদার কিতাব। এটা ফাজিলের মধ্যে নেসাবে আছে। সম্ভবত কওমি মাদ্রাসায় শরহুল আকায়েদ আন-নাসাফিয়া পড়ানো হয়। সেই শরহুল আকায়েদ আন-নাসাফিয়ার মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন, এই মেরাজটা স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে ছিল না, ইয়াকযাতান, জাগ্রত অবস্থায় ছিল, বিশখসিহি, সশরীরে ছিল। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ আমি জানি আর একটু বড় দিতে পারেন। আরেকবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। মেরাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল সশরীরে, জাগ্রত অবস্থায়, বিশখসিহি আই বিজাসাদিহি, ইয়াকযাতান আই জাগ্রত অবস্থায় আমার নবী, ঘুমের মধ্যে নয়। লা ফিল মানাম, লা ফির রুয়া। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল জাগ্রত অবস্থায়, সশরীরে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব প্রিয় স্ত্রী, আমার নবীর প্রথম স্ত্রী। এখানে যারা মিডিয়ায় শুনতে পাচ্ছেন, আপনারা সবাই এই কথাটা মনে রাখবেন। আমার নবী যদিও একাধিক শাদী করেছেন, এটা আমার নবীর জন্য রুখসত ছিল। 4টার বেশি শাদী করেছেন, কিন্তু প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা কোরআনের আয়াত মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দিয়ে দলিল দেয়, 2 2 3 3 4 4, শুরুতে 2টা দিয়ে শুরু করে, তারা মনে করে 2টা 3টা 4টা বিয়ে করা এটা রাসূলের সুন্নাত। তাদেরকে এটাও বলবেন, প্রথম স্ত্রী বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে না করা এটাও সুন্নাত। যদিও জায়েজ আছে, বলে না কেন, জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে আমার নবীজি দ্বিতীয় বিয়ে করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বত থেকে এসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত যখন নাজিল হয়েছিল সূরা আলাকের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত চিন্তার মধ্যে ছিলেন
যার মধ্যে যোগ্যতা থাকে তিনি দায়িত্ব পেলে চিন্তিত হয়। সুবহানাল্লাহ বলে না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহকে দেখেছেন, আল্লাহ সম্পর্কে জানেন, আল্লাহ থেকে এসেছেন। এই জন্য এই নবুয়তের দায়িত্ব যে কত ভারী এটা আমার নবী জানেন কি জানেন না? সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত ছিলেন তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে বলেছিলেন লা ইউখজিকাল্লাহু আবাদা, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আরবের কাফেররা আমার নবীকে মেনে নেয় নাই, তখন সর্বপ্রথম নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার আগে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই একবার মহব্বতে বলেন না মারহাবা। এবং যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার গর্ভ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 কন্যা বিবাহ দেওয়া পর্যন্ত জিন্দা ছিলেন, সেই 4 কন্যা 4 জনেই হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জনেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্ম নিয়েছেন। শুধু তা না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাদী করার পর আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যখন ইসলাম প্রচার শুরু করলেন আমার নবী 40 বছর বয়সে দুনিয়াবি হায়াতে, 15 বছর পর ওহী নাজিল হলো, 35 বছরে যখন শাদী হলেন, এই 15 বছর আগেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদমে সব সঁপে দিয়েছেন। আর ইসলাম যখন প্রচার করা শুরু করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল, আমার সম্পদ, ব্যবসার সব আপনি নবীর জন্য, ইসলামের জন্য আমি কোরবান করে দিয়েছি। এই জন্য আল্লাহু আকবার, ইয়া গৌসাম, এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে আপনাদের খতিব সাহেব দ্বিতীয় রাকাতে, এশা নামাজের দ্বিতীয় রাকাতে সূরা দোহা পড়েছেন। সেখানে কি আছে? ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আয়াতটা খেয়াল করবেন, আপনাকে আল্লাহ দুনিয়াবি হিসেবে অসচ্ছল, টাকা পয়সা ছাড়া অবস্থায় আপনাকে পেয়েছেন। মানে আপনার কাছে টাকা ছিল না, আর্থিক সঙ্গতি ছিল না, সচ্ছলতা ছিল না, ফাআগানা, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন, সচ্ছল বানিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর করেছেন তাফসীরে জালালাইন, এই জালালাইনের হাশিয়া, হাশিয়াতুস সাফি আলাল জালালাইন, আল্লামা ইমাম সাবি জালালাইনের হাশিয়ার মধ্যে স্পষ্টভাবে বলছেন ওয়াওয়াজাদাকা আইলান বাদাল বিসাত, আপনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, ওই প্রচার করার পরে, ওহী নাজিল হওয়ার পরে আপনার যখন টাকার দরকার ছিল, ফাআগনাকা বিমালে খাদিজাতা আল কুবরা, আল্লাহ আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের মাধ্যমে আপনার প্রয়োজন পূর্ণ করেছেন। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। সবাই একটু মনোযোগ দিবেন। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই। বলেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ রাখবেন, কারণ না বুঝার মতো করে অনেক কথা না বলে আমরা ধীরে ধীরে কথাগুলো বলি। বলেন ইনশাআল্লাহ। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, তো সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বুকে আগলে রেখেছিলেন, সাহস দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন। তিনি যখন এই দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় নিয়ে গেলেন, শিয়াবে আবি তালেবের পরপরই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীজি অত্যন্ত কষ্ট পেলেন। কারণ আমার নবীর ভিতরে রহমত, দয়া, মায়া কম নাকি বেশি? তো যেহেতু যার মধ্যে দয়া মায়া বেশি, আপনজন হারালে ওনার ব্যথাও কি হয়? বেশি হয়, এটা স্বাভাবিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
একটা কথা মনে রাখবেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার নবীজি তো শাকির ছিলেন, তিনি মানুষেরও কৃতজ্ঞতা আদায় করতেন এবং আল্লাহর শুকরিয়া তো আদায় করতেন, এটা বলতেই হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নবীজি শোকার্ত হয়ে গেলেন। এর পরে আগে বা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি করেন নাই এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে অধিকাংশ আলেমের মত তিনি প্রকাশ্যে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইন্তেকালের আগে আগে কেউ কেউ বলতেছেন হয়তো ইসলাম কবুল করেছেন, এটা আল্লাহ জানে, ওয়াল্লাহু আলাম। এটা ফতোয়া আমাদের দেওয়ার দরকার নাই। হযরতে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ভালোবাসতেন, এতে কোনো সন্দেহ বলে না, কোনো সন্দেহ। হযরতে খাজা আবু তালেব আমার নবীর শানে কসিদা পর্যন্ত লিখেছেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি যখন চলে গেলেন তখন আমার নবীজি আরো একটু একা হয়ে গেলেন। কারণ মক্কা, তো মক্কার মধ্যে কাফের বেশি কিনা, তখন কাফের বেশি। একের পর এক আবু জেহেলে গালিগালাজ করে, আবু লাহাব এর আগেই মরে গেল, তারপরে উতবা শাইবা রাবিয়া, বড় বড় কাফেররা আমার নবীকে রাত দিন কষ্ট দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন গোলাম, যিনি হাবশার মানুষ, তার বুকের উপরে পাথর তুলে দেয়। এগুলা সব তো আমার নবীর কষ্ট। বলেন, এগুলো সব আমার নবীর কি কষ্ট? এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সঙ্গীহীন এই ধরনের হয়ে গেলেন, আর কাফেররা আমার নবীকে আরো বেশি বেশি কষ্ট দেওয়া শুরু করলো। এমন সময় এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন, এতটুকু পর্যন্ত কিতাবের মধ্যে আছে আমার নবীর কদমের মধ্যে চুমা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন উঠলেন বলেন, জিবরাইল এত রাতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজেই তো নবীদের কাছে ওহী নিয়ে আসা, তবে আজকে আমি ওহী নিয়ে আসি নাই, আমি আপনাকে নিতে এসেছি। আমি আজকে আপনাকে নিতে এসেছি। কোথায়? বলে, মেরাজে, আল্লাহর সাক্ষাতে। আপনার সাথে আল্লাহর কি হবে? সাক্ষাৎ হবে। আরশ, দুনিয়া, আসমান, সাত আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সব পাড়ি দিয়ে, আরশ পাড়ি দিয়ে, হেজাবে আজমত পাড়ি দিয়ে, যেখানে মকান নাই, মকিন নাই, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, মানুষ নাই, ফেরেশতা নাই, জিন নাই, কিছুই নাই, সেখানেই আমার আল্লাহর সাথে আপনি দিদার করবেন। মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, মুসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য গিয়েছিল তুর পাহাড়ে, জোরে বলেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে গিয়েছিলেন 30 দিনের জন্য। এরপরে 30 দিনের জন্য যাওয়ার পরে আরো 10 দিন, টোটাল কয়দিন হলো? কথা বলতে হবে, কয়দিন? 40 দিন পর এসে দেখে ওই মুসা আলাইহিস সালামের উম্মত যারা বনি ইসরাইল, এ বর্তমান ইহুদি জাতি ঘাড় তেরা, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, পৃথিবীর সবচাইতে উগ্রবাদী, পৃথিবীর সবচাইতে বেয়াদব, উশৃঙ্খল, নিকৃষ্ট, নিষ্ঠুর জাতি হচ্ছে ইহুদি। ঠিক কিনা বলেন? এই ইহুদিরা শুধু আমাদের সাথে বেয়াদবি করে তা না, আমার নবীর সাথে বেয়াদবি করেছে মদিনায় তা না, তারা নিজেদের নবী যার কলমা তারা পড়ছে মুসা আলাইহিস সালামের সাথেও তারা কি করেছে? বেয়াদবি করেছে। তারা কি করলো? নবী করিম মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে ওই সামেরি নামক এক বেয়াদবের পরামর্শে তারা গরুর পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি মেরাজে যাই, যতদিন লাগবে আসতে যাইতে, এই অবস্থায় আমার উম্মতের জামিনদার কে হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিন্ত থাকুন, আমার আল্লাহ আপনার উম্মতের ঈমান হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মহব্বতে বলেন আল্লাহু আকবার। তখন সহিহ বুখারী, মুসলিম সহ
সিহা সিদ্ধারা অনেকগুলো কিতাব মিলিয়ে আমি সবগুলা মিলিয়ে একসাথে কথাগুলো বলার চেষ্টা করব এখান থেকে, বলেন না ইনশাআল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন মেরাজে যাওয়ার জন্য। সমস্ত নবীরা যেতে চাইছেন, যেখানে যাওয়ার কথা অতটুকু যেতে পারেন নাই, কিন্তু আমার নবী দরখাস্ত দেওয়া ছাড়াই আল্লাহ আমার নবীকে নিতে জিবরাইলকে পাঠিয়েছেন, বাহন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, আমার নবী ইমামুল আম্বিয়া। একটু মহব্বতে বলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে তিনি ঘর থেকে বের হলেন, জমজমের পারে নিয়ে একবার 4 বছর বয়সে, রিওয়ায়াত আছে আরেকবার 7, আর মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা আরেকবার 2 ভাগ করা হলো, কলব মোবারক বের করা হলো, জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সেট করা হলো। এক ফোঁটা রক্ত পড়ে নেই, মাঝখানে কোনো ফাটা সেলাইয়ের কোনো দাগও ছিল না। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজের চোখে তাকিয়ে আছি। তাহলে বোঝা গেল সৃষ্টিতে, শরীরে, গঠনে, রক্তে, মাংসে কোনো অবস্থাতেই আমার নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নই। কারণ আমার নবী কি মাটি নাকি নূর? আওয়াজ করে বলেন না, আমার নবী কি? আল্লাহ চাইলে মা আদম সন্তান থেকে নূরের নবী বানাইতে পারে কি পারে না? এই জন্য আপনি যদি মনে করেন আমার নবীজি রক্তে মাংসে গড়া, আমাদের মতো, নাউযু বিল্লাহ। কারণ রক্তে মাংসে গড়া একটা মানুষকে যখন অপারেশন করা হবে, রক্ত আসে না নেই? কথা বলতে হবে, আসে না নেই? আমার নবীজির রক্ত পড়েছে? আমার নবীর সিনার মধ্যে কোনো দাগ ছিল? আমার নবী কি 1 সেকেন্ডের জন্য বেহুশ হয়েছেন? তাহলে আমার নবী হচ্ছে নূরে মুজাসসাম। বলেন আমার নবী কি নূরে মুজাসসাম? জোরে বলেন মারহাবা। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সহিহ riwayate সব একসাথে আমি জোড়া লাগাই বলছি ইনশাআল্লাহ। তে যখন সেট করা হলো, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে বোরাকে, বলেন এই বোরাকে চড়েন। বোরাকটা কেমন ছিল? দুনাল বাগালে ও ফাওকাল হিমার, গাদার থেকে একটু বড়, কচ্ছরের চাইতে একটু ছোট, মাঝামাঝি সাইজ। এটার গতি কেমন? একটা মানুষের চোখের দৃষ্টির আলোর যে গতি, একটা মানুষের চোখের দৃষ্টি যত দূরে যায়, এই বোরাকের 1 কদম তত দূরে। সেই বোরাকে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। রিওয়ায়াতের মধ্যে আছে আমার নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম যেমন ছিলেন, মিকাইলও ছিলেন। আবার আসরা বিআবদিহির তাফসীরে বলা হচ্ছে আমার নবীকে আল্লাহ ভ্রমণ করাইছেন, মানে আমার নবীর সাথে আল্লাহও ছিলেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। তো এখানে একটা ব্যাপার আছে, কেউ যদি ঢাকা থেকে চট্টগ্রাম হেলিকপ্টারে যায়, মাঝখানে ভাটিয়ারি কেউ যদি মাছ কেনার জন্য তৈলে নিয়ে দাঁড়ায়, তাকে কি দেখবে? কথা বলে না কেন? হেলিকপ্টার নিয়ে যিনি যাচ্ছেন অথবা বিমানে যিনি যাচ্ছেন, ঘন্টায় 500, 600, 1000 কিলোমিটার বেগে, এখানে ঢাকা আর চিটাং রাস্তার মাঝখানে কোথায় জ্যাম লাগছে না লাগছে এটা দেখার ওনার সময় আছে? কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমার নবী এত দ্রুত বেগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, কিন্তু মাঝখানে অনেকগুলা ঘটনা আমার নবী নিজের চোখে দেখেছেন। মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এগুলার ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে আমি দেখলাম এক মহিলা, মহিলা যখন দেখলাম, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থামবেন না, চলতে থাকুন। আর একটু গেলাম, দেখলাম এক বুড়া মানুষ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ থামবেন না, চলতে থাকেন। সুবহানাল্লাহ বলেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে থামতে মানা করছো কেন? তখন বলে, ডানে যে দাঁড়াইছিল সে ছিল দুনিয়া। বলেন সে ছিল কি? আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করতে, তো দুনিয়ায় ও একটা বুড়া মহিলার সুরত ধরে আসছে, কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর কাছে যে কেউ আসলে আমার নবীজি কোনোদিন না বলে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে ফিরিয়ে দেয়? নবীজি কারোর সাথে অহংকার করে চলেন না। যে আসে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত হাজত পূর্ণ করে দেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুড়া মানুষ মহিলা দাঁড়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলে ওনাকে, আমার নবীকে ডাকলে তিনি দাঁড়াবেন, এই জন্য এই সূরত আসলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই নারীটা মূলত দুনিয়ার ভালোবাসা, বলে না দুনিয়ার। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান যখন হবে, যখন হাইয়া আলাস সালাহ আযান যখন হবে, আপনি যাচ্ছেন কোন দিকে? আল্লাহর দিকে, বলে না কোন দিকে? কণ্ঠ মুয়াজ্জিনের হলেও ডাক তো আল্লাহর। মহব্বতের সাথে বলেন, কণ্ঠ মুয়াজ্জিন হলেও ডাক কার? হাইয়া আলাস সালাহ, এটা কণ্ঠকার? মুয়াজ্জিনের। বলে না কণ্ঠকার? ডাক কার? আল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহকে দেখতে যাওয়ার সময় দুনিয়ার ভালোবাসা যেন আপনাকে থামাইতে না পারে, এটা মেরাজের শিক্ষা। আপনার উম্মত যখন নামাজের দিকে রওনা দিবে, মাহফিলের দিকে রওনা দিবে, হজের দিকে রওনা দিবে, বউ বাচ্চা বন্ধু বান্ধবের খেলা দুলা, আনন্দ বিনোদন, এন্টারটেইনমেন্ট সব পায়ে দিয়ে আল্লাহর দিকেই তাকে যেতে হবে। মাঝখানে ডানে বামে তাকানোর যাবে? জোরে বলেন না, তাকানো যাবে? এটা হচ্ছে মেরাজের রাতের আপনার উম্মতের জন্য শিক্ষা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বাম পাশে যে বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ আসলে মানুষ নয়, সে হলো শয়তান। মানুষ যখন নামাজের দিকে রওনা দেয়, মানুষ যখন নামাজের দিকে, মসজিদের দিকে রওনা দেয়, শয়তানে চায় মানুষকে রাস্তার মধ্যে ব্যস্ত রাখতে, বিভিন্ন ভাবে মানুষের সময় নষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন মহান আল্লাহর দিদারের জন্য, এখন আর সামনের দিকে ছাড়া আপনার মাঝখানে যাত্রা বিরতি করার কোনো দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি নামাজের দিকে যাওয়ার সময় শয়তানে যদি ডাকে, বন্ধুর সুরতে, বান্ধবীর সুরতে, সিনেমা নাটকের সুরতে, খেলাধুলার সুরতে, কোন শয়তান যদি আপনার উম্মতকে ডাকে, সে যদি ডানে বামে না তাকাইয়া, সে যদি মসজিদের দিকে সরাসরি যদি যাইতে থাকে, তার নামাজটা ওই মানুষটার জন্য মেরাজ হয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য কি? মেরাজ। বলেন ইমানদারের জন্য কি? এজন্য নামাজের দিকে যাওয়ার সময় ডানে বামে দেখার কোনো সুযোগ আছে? বন্ধু বলে যে 5 মিনিট পরে যাই, সুন্নত পরে পড়িস, সুন্নত না পড়লেও চলবে, এটা জায়েদা, তুই ডাইরেক্ট এশা নামাজে জামাত পাবি, আরো 5 মিনিট সময় আছে, কিছু জরুরি কথা আছে। যখন আপনি নামাজের জন্য বের হয়েছেন, আওয়াজ করে বলেন মাঝখানে দাঁড়ানোর কোনো সুযোগ? বলেন না, কোনো সুযোগ নাই। এজন্য ভালো কাজে যখন বের হয়েছেন, অনেক ছেলে আছে মিডিয়ায় শুনতে পাচ্ছে মাহফিলে যাব, যখন যাইতে যাইতে 4-5 জন মিলে একসাথে বাইরে হইছে, মসজিদের বাইরে এসে বলতেছে হুজুরে ওয়াজ করবে 1.5 ঘন্টা, ফরেরটা ওয়াজ করবে 1.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা, বাদ দে আর একটু পরে যাই, এরকম কিছু নাই। কিন্তু বাইরে ছিল সে খুব আগ্রহ নিয়ে, কিন্তু আরেক বন্ধুর পরামর্শে এখন সে ঠান্ডার ভিতরে 11 নম্বর গাড়ির মতো লম্বা লম্বা ঠেক নিয়ে দাঁড়ায় আছে, আছে না নাই? তো এগুলা হচ্ছে এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় ঠান্ডার মধ্যে না থেকে, ঠান্ডার মধ্যে বসে থাকলে লাভ না ক্ষতি? কথা বলো না কেন? লাভ নাকি ক্ষতি? আর মাহফিলে আসলে ঠান্ডার থেকেও বাঁচবেন, কলবও গরম হবে, সওয়াবও হবে। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে বসলে কোনো লজ আছে? অন্তত একবারে কোনো সওয়াবের আশায় না আসলেও অন্তত পক্ষে লাস্টে ফুটলা আছে না নাই? আল্লাহ সবাইকে তাড়াতাড়ি মাহফিলে চলে আসার তৌফিক দেখ, আমিন বলেন। তো ফুটলার আশায় আসলে ওয়াজ শুনতে শুনতে হেদায়েত হয়ে যেতেও পারে, কারণ নামাজের মধ্যে মাঝখানে নিয়ত বাঁধার সিস্টেম নেই, ওয়াজের মধ্যে মাঝখানে নিয়ত বাঁধার কি আছে? সিস্টেম আছে। ওয়াজের ভিতরে নওয়াজে নাই, নামাজে মাঝখানে নিয়ত বাঁধা যায় না, কিন্তু ওয়াজের ভিতরে আসছেন বিরিয়ানির জন্য, 1 ঘন্টা পরে তার নিয়ত যদি বিরিয়ানির থেকে সোয়াবের দিকে চলে যায়, অসুবিধা আছে? এই জন্য বলবো সবাই মাহফিলে চলে আসবেন, আল্লাহ সবাইকে আসার তৌফিক দেখ, আমিন বলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ডানেও তাকালেন না, দাঁড়ালেন না, বামেও তাকালেন না। কারণ আপনি যখন আল্লাহর জন্য যাবেন, তখন দুনিয়ার ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া যাবে? একটু জোরে বলেন না কেন? দুনিয়ার ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া যাবে? আপনি যখন আল্লাহর দিকে রওনা দিবেন, তখন শয়তানের ডাকে নিজেকে উৎসর্গ করার, দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে কিছু দূর যাওয়ার পর তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনাকে একটু নামতে হবে। বলেন, এখানে আপনাকে একটু নামতে হবে। বলেন, এটা কি জায়গা? বলে, এটা হচ্ছে ইয়াসরাব। এটা কি? ইয়াসরাব। কিন্তু আপনি যেদিন এই 3 বছর পর, মেরাজের কয় বছর পর, আপনি যখন মদিনা এখানে আসবেন, আপনার কদম লাগার সাথে সাথে সেটা হয়ে যাবে সোনার মদিনা। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি মেরাজের রাতে ইয়াসরাব, অর্থাৎ যেটা আল মদিনাতুল মুনাওয়ারা, বলেন আল মদিনাতুল মুনাওয়ারা, আরেকবার আল মদিনাতুল, সেখানে আমার নবী মেরাজের রাতে 2 রাকাত নামাজ পড়েছেন, যেখানে আমার নবীর রওজা হবে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মদিনায় গিয়েছেন মেরাজের রাতে, অথচ তখনও আমার নবী মদিনায় হিজরত করেন নাই। তা আমাদেরও যাওয়ার ইচ্ছা আছে না নেই? একটু মহব্বতে বলি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো কবুল করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু জোরে জোরে নবীর রওজা শরীফ ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু জোরে বলেন আমিন। আল্লাহ জিন্দেগিতে একবার হলেও মদিনা মুনাওয়ারায় থাকার, যাওয়ার, জিয়ারত করার, আমার নবীর রওজা পাক সামনে নিয়ে সালাম দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে নামলেন, এখন আমরা ইয়াসরাব বলার সুযোগ নেই, কারণ আমরা এটা তো চিনি, এটার নাম কি? আল মদিনাতুল মুনাওয়ারা। তখন নামাজ পড়ার পরে আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু ওয়া ফি রিওয়ায়াতি হাদ্দা মারারতু আলা মূসা। এটা মুসলিম শরীফের হাদিস, সরাসরি কিতাবুল ফাদাইলের মধ্যে আছে। আমার নবীজি বলেন, এরপরে মদিনা মুনাওয়ারায় 2 রাকাত নামাজ পড়ার পরে আবার যখন রওনা দিলাম, আমি গেলাম মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে। কোথায়? ইনদাল কাসিবিল আহমার, একটা লাল টিলার ভেতরে মূসা আলাইহিস সালামের কবর ছিল। আমি সেই টিলার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি নিজে সরাসরি দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়তেছেন। এখন আমরা যারা মাহফিলে বসেছি, যারা মাইকের আওয়াজে শুনতেছেন, যারা মিডিয়ায় বসে শুনতেছেন, আপনাদের ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আপনাদের বিভিন্ন ধরনের যত ধরনের মুফাসসির বলেন, শেখ বলেন, আইডল বলেন, আইকন বলেন, বাংলা যোগ, ইংলিশ, বাংলিশ বক্তা, যা বলেন না কেন, মুফাসসির বলেন, মুকাসসির বলেন, সব মৌলবীকে জিজ্ঞেস করেন, রজব মাস আসলো, আসতেছে, যাচ্ছে, চলে যাচ্ছে,
মেরাজের আলোচনা নাই কেন? প্রশ্ন আছে না নাই? মেরাজের আলোচনা নাই কেন? মেরাজের মাসে আপনি তাফসীরুল কোরআন করতেছেন, মাহফিল করতেছেন, কিন্তু মেরাজের আলোচনা নাই। ওই সারা বছরের কি কথা, কি স্লোগান, রাজনীতি। ভাইরা আমার, পৃথিবীর সব রাজনীতির পালা বদল আছে। বলুন, সমস্ত ক্ষমতা, রাজনীতি, ভোট টোট সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর মেরাজের রাতে যে নামাজ দিয়েছেন, এক রাকাত নামাজের সমান হবে? একটু জোরে বলো না কেন? এক রাকাত নামাজের সমান হবে? তাহলে মেরাজের আলোচনা নাই কেন? কেন নাই? এটার কারণ হলো সিহাসিত্তার যত সহি কিতাব আছে, এর মধ্যে বুখারী শরীফের পরে মুসলিম শরীফ। বুখারী শরীফে পুরো মেরাজের ঘটনা আছে, আর মুসলিম শরীফে আছে আমার নবীজি বলেছে, আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছার আগে, আমি লাইলাত উসরিয়া বি, আমি মেরাজের রাতে যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে নামাজ পড়তে দেখেছি কবরের ভিতরে। তাহলে মেরাজের আলোচনা করতে গেলে মুসলিম শরীফের হাদিস বলতে হবে। মুসলিম শরীফের হাদিস বলতে হলে নবীরা কবরে জিন্দা নামাজ পড়ে সেটা বলতে হবে। সেটা বলা যাবে না, কারণ সেটা না বলাটা ইহুদি সিলেবাস, বলাটা ইসলামী সিলেবাস। আওয়াজ করে বলেন, আমরা বলতে চাই কি চাই না? এবার বলেন, নবীরা কবরে মরা নাকি জিন্দা? এজন্য যে নবী মুসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা হয়, নামাজ পড়তে পারে, আওয়াজ করে বলেন, আমার নবী কি মরা নাকি জিন্দা? আমার নবীর ক্ষমতা কি কম না বেশি? এজন্য একবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর পজিশন, মর্যাদা বুঝার তৌফিক দেন, আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি কেমন? আমার নবীজি বলছেন, আমি নিজে দেখতে পাচ্ছি। এখানে দুইটা জিনিস বোঝা যায়। নাম্বার ওয়ান, নবীরা কবরে জিন্দা। দ্বিতীয়, ওনার শুধু জিন্দা নয়, শুধু ডেড বডি আছে, নড়াচড়া নাই, ঘুমে তা না, ওনার নামাজও পড়তে পারে। তৃতীয়, আমার নবী কবরের ভিতরে দেখে। বলেন, আমার নবী কবরের ভিতরে দেখে কি দেখে না? এই দেখার ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? তাহলে নবীদের ইন্তেকালের আগেও কোনো মানুষের মতো নয়, আর নবীর ইন্তেকালের পরেও কোনো মানুষের মতো নয়। সুতরাং এই আকীদাগুলা বলতে হবে আপনার মেরাজের ওয়াজ করলে, আর তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য এরা মেরাজের প্রসঙ্গ আনে না, আমরা করি। এই জন্য আমরা কি বেজার না খুশি? আল্লাহ আমাদেরকে মেরাজের আলোচনা বেশি বেশি করার তৌফিক দেন, আমিন বলেন। আপনি মেরাজের আলোচনা কেন বাদ দিবেন? ওই মেরাজের রাতেই তো নামাজ পাইছেন, এই নামাজের কারণেই তো মোল্লা হইছেন, যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, এরকম হয়ে গেল না? ঠিক কিনা বলেন না? মেরাজের রাতেই তো আমরা কি পেলাম? নামাজ পেলাম, মসজিদ পেলাম, আপনি খতিব, আপনি মিম্বর পেলেন, পাগড়ি পেলেন, দাড়ি পেলেন, ইমাম হলেন, আর সেই ইমাম রজব মাস চলে যাচ্ছে, মেরাজের কোন আলোচনা নেই। কিন্তু সুন্নি ইমামের মধ্যে আছে না নেই? আপনাদের খতিব মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরী নিশ্চয় রজবের এর শুরুতে তিনি রজবের ফজিলত বর্ণনা করেছেন। তারপরে খাজা গরিব নওয়াজের আলোচনা করবেন, তারপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করবেন। কেন? সুন্নি হওয়ার কারণে। জোরে বলেন না, ঠিক না? এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? অনেক বড় মৌলবী, অনেক বাংলা জানে, ইংরেজি জানে, আরবি জানে, অনেক বড় আল্লামা ফাহামা, ফেসবুকের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার, কিন্তু মেরাজ চিনে না। এটা আন্তর্জাতিক দামিশ না? কথা বলো না কেন? তো এইরকম আন্তর্জাতিক দামিশের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে? সব কিছু আছে, ফলোয়ার আছে, ফ্যান আছে, বাতের ফ্যান মার সব আছে, কিন্তু তার ভিতরে মেরাজ, তার ভিতরে খাজা গরিবে নামাজ। আপনি আশ্চর্য ব্যাপার হলো, তাদের আরো সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ওয়াজ করার সময় ডায়লগ দেয় ওয়াশিংটন, ব্রিটেন, লন্ডন, আমেরিকা, কিন্তু একবারের জন্য তাদের মুখ থেকে বাইর হয় না আজমির, বাগদাদ, সারহিন। ঠিক কিনা বলে না? আপনি 5টা ওয়াজ শোনেন তাদের, তাদের সেই ওয়াজের মধ্যে দেখবেন ওয়াজ করতে করতে তাফসীর করতেছে, হঠাৎ করে বলে ফেললাম আমি যখন ওয়াশিংটনে গেলাম, আমি যখন ব্রিটেনে গেলাম, এই সমস্ত কথা। একবারের জন্য বলবে না আজমির, একবারও তার মুখ থেকে বের হবে না
চিশত সঞ্জার, একবারও তার মুখ থেকে বের হবে না বাগদাদ, একবারও তার জবান থেকে বের হয় না সারহিন্দ, একবারও বের হয় না দাতাগঞ্জে বক্স লাহোরি, তার মুখে নাম নাই নিজামউদ্দিন আউলিয়া, না মুখে নাম নাই ফরিদুদ্দিনগঞ্জের শাখার। হয়তো তার নাম মুখে কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প, কিছুক্ষণ পর জো বাইডেন, কিছুক্ষণ ব্রিটেনের প্রধানমন্ত্রী, কিছুক্ষণ ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম। তাহলে বোঝা গেল যার ভিতরে আছে যা উল্টাই দিলে ফরে তা। এজরে বলে ঠিক না? যেহেতু এগুলা এক একটা ইহুদি নাসারার দালাল, এই জন্য এরা কোরআন তাফসীর সামনে নিয়ে গরিব নওয়াজের নাম ধরে না, এরা কোরআন সামনে নিয়ে নাম ধরে ব্রিটেন আর আমেরিকার, কারণ এগুলা তো আসলেই আমেরিকার দালাল। এজরে বলে ঠিক না? এগুলা আসলে কিসের দালাল? ইহুদি নাসারার দালাল। আপনারা বুঝতেছেন না, আরো বুঝবেন ইনশাআল্লাহ। বুঝার জন্য সময়ের দরকার আছে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমাদের দেশের অনেক মানুষ বুঝে না। কিরে বাবা, তুমি ওয়াজ করতেছো, একবারও আজমির বলতে পারো না? তোমার ওয়াজের মধ্যে ওয়াশিংটন কোত্থেকে আসে? ওয়াশিংটনের মধ্যে কি আছে? তোমার ওয়াজের মধ্যে নিউ ইয়র্ক কেন আসে? তোমার ওয়াজের মধ্যে লন্ডন কেন আসে? গ্রেট ব্রিটেন কেন আসে? তোমার ওয়াজে আসবে কি আজমির, বাগদাদ, সুবহানাল্লাহ বলেন, মদিনা। তোমার ওয়াজের মধ্যে আসবে তায়েফ, তোমার ওয়াজের মধ্যে আসবে ফিলিস্তিন, মক্কা আল মুকাররমা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এইগুলাকে আমাদের অনেক যুবক ছেলেরা মনে করে এগুলা স্মার্ট হুজুর, এগুলা যে আন্তর্জাতিক খ্যাত, এগুলো তারা বুঝতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আপনি কি আমার কথায় রাগ করেছেন? রাগ করলেও করেন, কিছু বাস্তব কথা বলার দরকার আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো দেখি, নবীরা কি মরা নাকি জিন্দা? এজন্য ভাইরা আমার, আলা হযরত আহমদ রেজা খান ফাজর বেরলভী रहमतुल्लाह अलैह बोले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, अल्लाहुम्मा सल्ले जुरे। আলা হযরত বলতেছেন, ওগো আমার হাবিব, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আমার চোখ থেকে গোপন, কিন্তু আপনি জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন সামনের দিকে যাচ্ছেন, এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, এখানে নামেন। বলে এটা কি? বলে এটা ইউসুফ আলাইহিস সালাম যে কুয়াতে পড়ছিল সেই কুয়া জায়গা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সেখানে কয় রাকাত নামাজ পড়েছেন? এরপরে আরেকটা জায়গা, সেই ঘটনা আজকে বলবো না। ফেরাউন, এগুলা পরে একটা কথা চলতেছে, এগুলা তো হাতে রাখেন, আপনি হাতে রাখেন। ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালাম ছিল ফেরাউনের স্ত্রী, ঠিক কি না? কিন্তু হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? তো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে মানে নেই। এরপরে আরেকটা মহিলা ফেরাউনকে মানে নেই, যে মহিলা এবং তার 3টা বাচ্চাকে ফেরাউনের তেলের মধ্যে দিয়েছিল। শুধু মূসা আলাইহিস সালাম যে খোদাকে মানে, সে খোদার প্রতি ঈমান আনার কারণে, কিন্তু মহিলা এবং তার 3 জন সন্তান কেউ ফেরাউনের সামনে মাথা নত করে নেই। গরম তেলের মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারা জান দিয়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ঈমানকে উর্ধে রাখার জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার পারে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। ওই যে 3 জন ছেলে সহ এক মহিলা শহীদ হয়ে গেলেন, শহীদা, তাদের সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বলেন আরো একটা জায়গা আছে, সেই জায়গা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন। বলুন তো দেখি, ঈসা আলাইহিস সালামের জন্মের কথা ঘটনা কোরআনে আছে না নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকে পরে সময়ের পুরা ঘটনা কোরআনে আছে না নেই? তাহলে জন্ম মানে মিলাদ,
তাহলে মিলাদের ঘটনা, মুসা আলাইহিস সালামের মিলাদের ঘটনা, ঈসা আলাইহিস সালামের মিলাদের ঘটনা যদি কোরআনে থাকে, আমরাও আমার নবীর মিলাদের সময় কি কি হয়েছে, আমার নবী এসেছেন খতনা করা, মাসরুরা নাবি কাটা, আমার নবী এসেছেন মালবুসা কি বলে লেবাস পড়া, আমার নবী এসেছেন মাদহুনা মাথার মধ্যে তেল দেওয়া, এসেই আমার নবীজি দুই হাত রেখে সিজদা দিয়েছেন, সিজদার মধ্যে আল্লাহর জিকির করেছেন, রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য কেঁদেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সময় যা যা হয়েছে, ফেরেশতারা তিনটা পতাকা নিয়ে এসেছে, আকাশে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। বলুন এই ঘটনাগুলো আমাদের বলার দরকার আছে না? যদি মুসা আলাইহিস সালামের মিলাদের কথা আল্লাহ কোরআনে বলতে পারে, ঈসা আলাইহিস সালামের মিলাদের ঘটনা যদি আল্লাহ কোরআনে লিখতে পারে, বলতে পারে, আওয়াজ করে বলুন আমরাও আমাদের নবীর মিলাদের আলোচনা করতে চাই কি চাই না? এজন্য হযরতে ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গা, জন্মের যে স্থান, সেখানে আমার নবী কয় রাকাত নামাজ পড়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে গেলেন, এখানে আমার সামনে একটা কিতাব আছে আল ইসরা ওয়াল মিরাজ, দুইজন বড় দেশ বরেণ্য পৃথিবী বিখ্যাত দুইজন আলেম, যাদেরকে ওয়াহাবি কওমিরাও মানে। একজনের নাম হাফেজ ইবনে হাজার আসকালানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। ইবনে হাজার আসকালানিকে পড়ে নাই এমন কোন কওমি মাদ্রাসার আলেম নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব তো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই দুইজনে যত কিতাবে যত মেরাজের আলোচনা আছে সব এক জায়গায় নিয়ে এসেছেন। এই দুইজনের রিওয়ায়াতকে এক জায়গায় করে একটা কিতাব ছাপানো হয়েছে। এটা মিশরের ছাপ, আল ইসরা ওয়াল মিরাজ। সেখানে স্পষ্টভাবে রয়েছে আমার নবীজি বলছেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, প্রথমে ফেরেশতাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। হয় না আওয়াজ? আরো জোরে বলেন। কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব নবী এসে জড়ো হয়ে গেছে। আরো জোরে বলেন। মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন হলো, আল্লাহ তো চাইলে আমার নবীকে মক্কা থেকে ডাইরেক্ট উপরের দিকে নেওয়ার সুযোগ আছে, বলেন না? আছে না নাই? তো এখান থেকে ওইখানে নিয়ে তারপরে কেন উপরে নিতে হলো? এটার কিছু জবাব এই কিতাবটাতে বড় চমৎকার করে বলা হয়েছে। নাম্বার 1, মক্কার উপরের সরাসরি আসমানের দরজা নাই। আসমানের প্রথম আসমানের যে দরজা, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বরাবর। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে বলেন কেন? আর একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। কিছু বন্ড মুফাসসিরের কথা বলছি, এজন্য কি কেউ মনে কষ্ট পাইছেন? আচ্ছা, আর একটু কাছে, এক হাত দেড় হাত সামনে চলে আসেন। আপনাদেরকে কাছে পাইলে আমার ভালো লাগবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কারণ, নাম্বার 1 হলো বাইতুল মুকাদ্দাসের বরাবর হচ্ছে আসমানের দরজা, 1। দ্বিতীয় কারণ হলো সব নবীরা কখনো না কোনো সময় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু আমার নবীজি কখনো বাইতুল মুকাদ্দাসে যান নাই, বলেন না বাইতুল মুকাদ্দাসে। এখন আমার নবীজি বাইতুল মুকাদ্দাস, এটা খানা কাবার পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছিল। যদিও সুলাইমান আলাইহিস সালামের কথা আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই বাইতুল মুকাদ্দাস কি করা হয়েছিল? নির্মাণ করা হয়েছিল। এই ধরনের একটা রিওয়ায়াত আছে। তো সব নবীরা যেহেতু বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আমার নবী যদি না যান তাহলে আমার নবীর একটা মর্যাদা কম থাকবে। এজন্য আল্লাহ বলে, সব নবীরা কখনো না কখনো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, আর আমি আমার হাবিবকে নিয়ে যাব সব নবীদেরকে নামাজ পড়ানোর জন্য ইমাম হিসেবে। তাহলে কয়টা কারণ? 2টা। 1, আসমানের দরজা কোথায়? বাইতুল মুকাদ্দাসের উপরে। দ্বিতীয়ত কি বললাম? সমস্ত নবীরা কার পিছনে নামাজ পড়বেন? আমার নবীর পিছনে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। যাতে হাশরের মাঠে বলতে না পারে, আপনি সব ফজিলত আপনার আছে, আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার ফজিলত পান নাই। আমার নবী বলবে, আমি নামাজ পড়াইছি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে আছে, সেই রাতে আমার নবীর নামাজ পড়ানোর আগে বা পরে খুতবা দিয়েছেন। আপনারা আরেকটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। কয়েকজন নবী কি দিয়েছেন বললাম? খুতবা দিয়েছেন। তাহলে মেরাজের রাতে খুতবা আছে না নেই?
মেরাজের রাতে নামাজও আছে, কি আছে? নামাজও আছে, খুতবাও আছে। আর আমাদের দেশে বলা হয় মেরাজের রাতে মাহফিল কিসের? আরে বেটা গাদা, আমি অন্তত মেরাজের ঘটনাটা বলার জন্য মাহফিল করব, অসুবিধা কি? যেটা কিতাবে আছে, বলে না কোথায় আছে? কিতাবে আছে। যে ঘটনা কিতাবে আছে, যে ঘটনা কোরআনে আছে, যে ঘটনা হাদিসে আছে, আওয়াজ করে বলেন সেটা যদি আমি বর্ণনা করি কি গুনাহ হবে? এটা বললে কি গুনাহ না সওয়াব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি যখন গেলেন, কয়েকজন নবী খুতবা দিয়েছেন। এর মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দাঁড়ালেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা প্রথমেই বলা হলো আল ইসরা ওয়াল মিরাজ কিতাবে। তিনি কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম সহ কয়েকজন নবী যে খুতবাগুলো দিয়েছেন, এগুলো আমরা শুনতে রাজি আছি কি? শুনলে অসুবিধা আছে? খুব মনোযোগ। আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করবেন। আর নামাজের আগে বা পরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর। আল্লাযী ইত্তাখাযানি খলিলা, যে আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন। ওয়াতানি মুলকান আযীমা, অনেক বড় রাজত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ওয়াজালানি উম্মাতান কানিতান ইউতাম্মু বি ওয়ানকাযানি মিনান নার। আল্লাহ তাআলা আমাকে ইমাম বানিয়েছেন, আমাকে অনেকগুলা মানুষ আমাকে অনুসরণ করার জন্য আমাকে ইমাম বানালেন। এজন্য কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে, যারা সবাই উম্মত হলো আমার নবীর, আর মিল্লাত হলো মিল্লাত ইব্রাহিমি। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমাদের নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ আছে না নাই? একটু মহব্বতে বলেন আছে না নাই? শুনেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ, সে আল্লাহর প্রশংসা, আমাকে খলিল বানালেন, আমাকে ইমাম বানালেন, মিল্লাতের ইমাম বানালেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাকে মিল্লাতের বাবা বানালেন, মুসলিম জাতির পিতা বানালেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ও আনকাযানি মিনান নার, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে আগুন থেকে, নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছেন। আমাকে নমরুদের আগুন থেকে কি দিয়েছেন? নাজাত দিয়েছেন। শুধু তা না, ওয়াজআলাহা আলাইয়া বারাদান ওয়া সালামা, আল্লাহ পাক সে আগুনকে আমার জন্য শীতল এবং শান্তিময় করে দিয়েছেন। সুম্মা ইন্না মূসা আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আতনা আলা রাব্বিহি, আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়াসতাফানি ওয়া আনজালা আলাইয়া আত-তাওরাত। মূসা আলাইহিস সালাম এবার দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন। সে আল্লাহর প্রশংসা যিনি আমার সাথে সরাসরি তুর পাহাড়ে কথা বলেছেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়াজালা হালাকা ফিরআউনা ওয়া নাজাত বনি ইসরাঈল আলা ইয়াদি, আমি মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ বনি ইসরাইলকে হেফাজত করে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম এবারে বললেন ওয়াজালা মিন উম্মতি কওমান ইয়াহদুনা বিল হক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহু আকবার। এবং তিনি বললেন ওয়াজালা মিন উম্মতি কওমান ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার উম্মতের মধ্যে আল্লাহ এমন কিছু মানুষ দিয়েছেন যারা সত্যের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ভালো মানুষও ছিল কিনা? একটু মোহাম্মতের সাথে বলেন, ছিল কি ছিল না? খুব মনোযোগ রাখবেন। বারবার উনি ঘড়ি দেখতেছে, আমার ভয় লাগতেছে। আমি জাস্ট টাইমে ছেড়ে দেবো। এখানে ইয়া কোথায়? এদিকে দেখতেছি। আমি কিন্তু জানাজার জাস্ট 20 মিনিট আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ এখান থেকে বের হতে হবে, জানাজায় দাঁড়াইতে হবে, একটা প্রস্তুতি আছে না নেই? আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজকে ফরজে কিফায়া কিন্তু অনেক ফজিলত বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে জানাজা। 10 জন আদায় করলে জানাজা আদায় হয়ে যায়, কিন্তু আপনার সওয়াব আছে না নেই? এই জন্য জানাজা আমরা, এটা অতীব গুরুত্বপূর্ণ। আমি মনে করব যিনি আজকে মারা গেছেন তিনি
দুনিয়ার থেকে যাওয়ার পরে এখানে ওয়াজ চলতেছে, ওনার কানে যাচ্ছে। আমরা মনে করি মাইয়িত যারা মুসলমান যদি হয় কোরআন তেলাওয়াত ওনার কানে যায় কি যায় না? আর আহলে হাদিস এক বাটফারে বলল, শুনলাম, বলতেছে মরা মানুষের কাছে কোরআন পড়ি লাভ নাই, গরু ছাগলের কাছে পড়লেও গরু ছাগলে বুঝতে পারবে কিছু একটা হচ্ছে, কিন্তু মরা মানুষের কাছে কোরআন শরীফ পড়ে নাকি কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ স্পষ্টভাবে আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউহা ইনদা মাউতাকুম ইয়ানি ইয়াসিন, তোমরা অবশ্যই মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তাহলে আপনারা বলুন, তাহলে কোরআন শরীফ যদি পড়া হয় মাইয়াতে শুনে কি শুনে না? উনি আমি মনে করি ভাগ্যবান, তিনি মৃত্যুবরণ করার পরে ঘর থেকে ওয়াজের আওয়াজ শুনতেছেন, এরপরে দাফন করার পরেও আমাদের এখানে ওয়াজ চলবে, বলে না ইনশাআল্লাহ। কারণ আমার বিরতি দেওয়ার পরে জানাজা হবে, জানাজার পরে আরেকজন বক্তা আছে না নেই? সুতরাং উনি ভাগ্যবান। আমরা দোয়া করছি আজকের এই মাহফিল থেকে আল্লাহ ওনার সমস্ত গুনাহ মাফ করুন, ওনার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দেখ, আমিন বলেন। কি অসুবিধা হচ্ছে? তা হযরতে কি আমি যে খুতবাগুলো বলতেছি বিরক্তি লাগতেছে? কারণ এগুলো আমাদের কি আছে জানার দরকার আছে। আমরা কোন নবীর উম্মত? যে নবী মেরাজের দুলহা হিসেবে মেরাজে যাচ্ছেন, অন্যান্য নবীরা কবর থেকে বের হয়ে আমার নবীকে দেখার জন্য চলে এসেছেন। রওজা থেকে, মাজার থেকে অন্যান্য নবীরা চলে এসেছেন আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, কংগ্রেচুলেশন জানানোর জন্য, মারহাবা বলার জন্য। একটু মহব্বতে বলেন না মারহাবা। তা আমরা সেইগুলো আমাদের জানার দরকার নেই? হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে প্রশংসা করে বসে গেলেন। সুম্মা ইন্না দাউদ আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি ফাকাল, দাউদ আলাইহিস সালাম খুতবা দেওয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা, ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে বিশাল রাজত্ব দিলেন। ওয়া আল্লামানি যাবুর, আমাকে যাবুর শিক্ষা দিলেন। ওয়া আলানা লিল হাদীদ, এবং সে আল্লাহ আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। এজন্য দাউদ আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে কোন লোহার মধ্যে হাত দিতেন, সাথে সাথে সেটা মোমের মতো গলে যেত। সাথে ইয়া রাসূলুল্লাহ, শাহে মদিনা, মারহাবা, পবিত্র ঈদ মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাজা গরীব নওয়াজ, মারহাবা। ওয়াসাখারা লিয়াল জিবাল, তো দাউদ আলাইহিস সালাম বললেন, আমি সে আল্লাহর প্রশংসা আদায় করছি যার জন্য আমাকে পাহাড়কে আমার জন্য আল্লাহ অনুগত করে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের কথা পাহাড়ে শুনতো, সুবহানাল্লাহ বলেন না কেন? শুধু তা না, ইউসাব্বিহুনা মাই ওয়াত তাইর, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তাসবিহ পড়তেন তখন পাহাড়ের মাটির থেকেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ বের হতো। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াত তাইর, পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালামের সাথে তাসবিহ পড়তো। ওয়া আতানিল হিকমা ওয়া ফাসলাল খিতাব, দাউদ আলাইহিস সালাম খুতবার মধ্যে বলতেছেন, আল্লাহ পাক আমাকে হিকমত দিয়েছেন। বলে না কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। আমরা যারা আগে ভাগে বসছি নিশ্চয় আমরা ওয়াজের ভিতরে ঢুকে গেছি, পরে যারা আছে তাদের মন বসাইতে, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, মনোযোগ হতে একটু দেরি হবে। কিন্তু আপনারা যারা মজার ভিতরে ঢুকে গেছেন, ডানে বামে দেখবেন না গোটা দুনিয়া উল্টে যাক, আমরা এই 20-30 মিনিট সময় কাজে লাগাই, বলে না ইনশাআল্লাহ। কি অসুবিধা লাগতেছে? হযরতে দাউদ আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, বলতেছেন আল্লাহ আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লোহাতে হাত দিলে যেমন ইচ্ছা তেমন বানাতে পারতেন। মাটি দিয়ে যেমন মানুষে কি বানাইতে পারে, যা ইচ্ছা তা বানাতে পারে নরম করে। দাউদ আলাইহিস সালামের হাতে এমন একটা বরকত ছিল, উনি লোহাকে দা বানাতে চাইলে দা, ছুরি বানাতে চাইলে ছুরি, তলোয়ার বানাতে চাইলে তলোয়ার, তীর বানাতে চাইলে তীর, ধনুক বানাতে চাইলে ধনুক, তারপরে বল্লম বানাতে চাইলে বল্লম, যা বানাতে চাইতেন তা বানাতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তো দাউদ আলাইহিস সালাম তিনি খুতবা দিচ্ছেন, এরপরে বললেন সুম্মা ইন্না সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ালেন। সুলাইমান আলাইহিস সালাম খুতবা দেওয়া শুরু করলেন, কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী সাখারা লিয়ার রিহ, সে আল্লাহর প্রশংসা যিনি আমার জন্য বাতাসকে আমার অধীন করে দিয়েছেন। ওয়া সাখারা লিয়াশ শায়াতিন, জিন জাতি, শায়াতিন মানে জিন, জিন জাতিকে যে আল্লাহ আমার অনুগত করে দিয়েছেন।
সেই কথা বলার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনিও বসে গেলেন। এরপরে উঠলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালিমাতা, যাকে আল্লাহ এইজন্য ঈসা আলাইহিস সালামকেও কলিমাতুল্লাহ বলা হয়। আল্লাহু আকবার বলেন। এবং কি বলা হয়? রূহুল্লাহ বলা হয়। ওয়া জাআলা মাতালি মাতালা আদম খালাকাহু মিন তুরাব, এবং আল্লাহ পাক আমার মিসাল আদম আলাইহিস সালামের মতো করেছেন। তার মানে আদমকে যেমন বাবা সারা মা সারা তৈরি করেছেন সরাসরি আল্লাহর নির্দেশে, আল্লাহ পাক আমাকেও আমার মায়ের গর্ভে আল্লাহ কোন বলে আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছেন? ঈসা আলাইহিস সালাম। বলেন না ঈসা। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি এখন মাটিতে কবরের ভিতরে নাকি আসমানে? সবাই জোরে বলেন কোথায়? আসমানে। উনি কি মারা গেছেন? ইনি আবার আসবেন কখন? কিয়ামতের আগে। কি হিসেবে? নবী হিসেবে নাকি আমার নবীর উম্মত? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ বলেন। তিনি আসমান থেকে নেমেছেন। আমাদের অনেক বাতিল ফেরকা ওয়াহাবি জামাতি মওদুদিয়ারা অনেকে বলে নবী কেমনে সশরীরে এত উপরে যাবে নামবে। এই গাধাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, আদম আলাইহিস সালাম যদি জান্নাত থেকে নিচে নামতে পারে, ঈসা ইসলাম যদি দুনিয়া থেকে আবার আসমানে যেতে পারে, আমার নবীর ক্ষমতা কি কম হবে নাকি বেশি হবে? তাহলে এখানে আপত্তি করার কোনো সুযোগ বলে না কেন? কোনো সুযোগ। আর আল্লাহ তো বলে দিচ্ছেন আমি নিছি। আল্লাহ বলতেছেন আমি নিয়েছি। আল্লাহ যদি বলে আমি নিয়েছি, সেখানে আবার কিন্তু যদি কেমনে এ কথা বললে কি ঈমান থাকবে? এজন্য মনে করতে হবে আল্লাহ যেখানে বলেছেন নিয়ে গেছি, কিভাবে নিয়েছেন সেটা আল্লাহই জানেন। কারণ আমার নবী আমাদের মতো কি মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ নবী অবশ্যই বশর, আমাদের মতো নয়। নূর, নূরে মুজাসসাম। একটু মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বসে গেলেন। বসার পর তিনি তিনি কি বলতেছেন দেখেন, ওয়া আল্লামানিল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, ঈসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাকে হিকমত শিক্ষা দিয়েছেন, তাওরাত ইনজিল শিক্ষা দিয়েছেন। ওয়া জাআলানি আখলুকু মিনাত তিনি কাহায়াতিত তায়র, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি মাটি দিয়ে পাখির আমি আকৃতি বানিয়েছি। ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, আমি সেখানে ফু দিয়েছি আল্লাহর হুকুমে, ওই পুতুলটা জিন্দা পাখি হয়ে গেছে। তিনি মেরাজের রাতে আল্লাহ ওনাকে কি দিয়েছেন সেটার প্রশংসা করতেছেন, ঈসা আলাইহিস সালাম। এরপরে তিনি বললেন ওয়াজালানি উবরিউল আকমাহ ওয়াল আবরাস, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা। জি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি যখন হাত বুলাইতাম জন্মের অন্ধ এবং কুষ্ঠরোগী সাথে সাথে ভালো হয়ে যেত। এরপরে তিনি আরো বলছেন ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি মরাকে জিন্দা করতাম। আমি ওহি, আল্লাহ জিন্দা করতেন এটা তো ঠিক আছে, তিনি বলছেন আমি করতাম বিইذনিল্লাহ, কার হুকুমে? বলেন কার হুকুমে? তাহলে আপনারা বলুন, মরাকে জিন্দা ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর হুকুমে করতে পারে, আমার নবী করতে পারে না? আওয়াজ করে মনে করতে পারে কি পারে না? এজন্য আকীদা ঠিক রাখতে হবে। ওয়ারাফানি ওয়া তাহারানি, সেই ঈসা আলাইহিস সালাম বলছেন সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে পাক করেছেন, আমাকে উপরে তুলে নিয়েছেন। ওয়া আআদানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম, আমাকে আমার মাকে বিতাড়িত নিকৃষ্ট শয়তান থেকে আমার আল্লাহ রক্ষা করেছেন। ফালাম ইয়াকুন লিশ-শাইতানি আলাইনা সাবিল, যার কারণে আমার কাছে কোনোদিন শয়তান আসতে পারে নাই। কে বলেছেন? ঈসা আলাইহিস সালাম। শেষ, তিনি খুতবা দেওয়ার পর বসে গেলেন। কে কে খুতবা দিলেন আরেকবার বলি? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরপরে কে? ঈসা আলাইহিস সালাম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে এখন যিনি খুতবা দিবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল। দেখেন আমার নবী কি খুতবা দিচ্ছেন, সুম্মা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আতানা আলা রাব্বি। এরপরে আমার নবীজি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাকালা, তিনি বললেন কুল্লুকুম আতানা আলা রাব্বিহি ওয়া ইন্নী মুতনিন আলা রাব্বি। সবাই আল্লাহ তাআলার প্রশংসা করেছে, আমি নিজেও আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এরপরে আমার নবী বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। আওয়াজটা আরো জোরে দেন সুবহানাল্লাহ।
আমার নবী বলছেন, সবাই তো নিজেরটা বললেন, আমার নবী বললেন সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাহমাতুল লিল আলামিন আল্লাহ কাউকে বানায় নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন শুধু আমার নবীকে। কারণ আমার নবীর নবুয়তের কোনো সীমা আছে? কথা বলো না কেন? আল্লাহ তাআলা যতটুকুর জন্য রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। মনোযোগ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট জাতির নবী নন। আমার নবী ফেরেশতাদের নবী, মানুষের নবী, জিনের নবী, দুনিয়ার নবী, কবরের নবী, হাসরের নবী। একটু জোরে বলেন মারহাবা। আমরা কবরে হাসরের নবীকে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। সব একবার জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। ওই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমাকে সব মানুষের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য পাঠালেন সমস্ত মানুষের জন্য, কোন জাতি গোষ্ঠী দেশের জন্য না, সব মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য পাঠাইলেন। ওয়া আনজালা আলাইয়াল ফুরকান, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান, মানে সত্য মিথ্যের পার্থক্যকারী। ফিহি বায়ানুল লিকুল্লি শাই, আর যে কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা আছে। এরপর আমার নবী বলেন ওয়াজআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এরপর আমার নবী খুতবার মধ্যে বললেন ওই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমি নবীর উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। সবাই একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ হয়েছি নিজেদের কারণে নাকি নবীর কারণে? আমার নবী বলেন, আরেকটা হাদিসের মধ্যে আছে 4টা বা 5টা গুণ আল্লাহ আমাকে দিয়েছেন যেগুলো কাউকে দেন নাই। অন্যান্য হাদিসে আরো আছে, এর মধ্যে একটা হচ্ছে ওয়াজআলা উম্মতি খায়রাল উমাম, আল্লাহ আমার উম্মতকে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। কোরআন শরীফের আয়াত, বলে না কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে আমরা এই যে ভাটিয়ারি মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশের মাহফিলে বসলাম, আল্লাহর কসম করে বলি আমার নবীর কারণে আমরা যা পেলাম, নবীর কারণে আমরা মেরাজের কারণে আমরা নামাজ পেলাম, আমার নবীর কারণে আল্লাহর নাম পেলাম, আমার নবীর কারণে আমরা বেহেশতে যাওয়ার হয়তো সুযোগ হবে ইনশাআল্লাহ, বলেন না? আমার নবীর কারণে কত কিছু পেলাম, আমার নবীজির কারণে আমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ পেলাম। একটু মহব্বতের আওয়াজে কি বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কারণে আমরা শ্রেষ্ঠ হলাম। কার কারণে? আমার নবীর কারণে। আমার নবীজি বলতেছেন, দেখেন একটা থেকে একটা সুন্দর। আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বলেন, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা বানালেন, সমস্ত জাহানের জন্য জাহান্নামের ভয় প্রদর্শনকারী বানালেন। সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে কোরআন দিলেন, যে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। সে আল্লাহর প্রশংসা যিনি আমার উম্মতকে শ্রেষ্ঠ বানালেন। আরো আশ্চর্য ব্যাপার, ওয়াজআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা, যে আল্লাহ আমার উম্মতকে মধ্যপন্থী উম্মত বানিয়েছেন। মধ্যপন্থী উম্মত মানে কি বুঝেন? আমার এদিকে খেয়াল করতে হবে। ইহুদিরা এত বড় বেয়াদব, এরা কথায় কথায় নবীকে কষ্ট দিত, নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, এরা অনেক নবীকে পর্যন্ত হত্যা করেছিল, নাউজুবিল্লাহ বলেন। কারা? ইহুদিরা। মুসা আলাইহিস সালামকে যদিও তারা হত্যা করতে পারে নাই, কিন্তু আরো অনেক, প্রত্যেক নবীর আন্ডারে অনেকগুলা নবী থাকতো, ওই অনেক নবীকে তারা কি করেছিল? হত্যা করেছিল। কারা?
আর ঈসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা এত বেশি নবীকে ভালোবাসছে, বলছে ঈসা ইবনুল্লাহ, মসিহ ইবনুল্লাহ, আমাদের নবী হচ্ছে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর কি ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ কারো বাবাও না, আল্লাহ কারো ছেলেও না। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, এটা কি তাওহীদ হলো না শিরিক হলো? শিরিক হলো কিনা? কুফরি হলো কিনা? তাহলে ইহুদিরা ছিল বেয়াদব, এত বেশি বেয়াদব ছিল, নবীর সাথে বেয়াদবি করত। কথা বলেন, কার সাথে? আর খ্রিস্টানরা এত বেশি আদব দেখাইতো, নবীকে খোদার ছেলে বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন, বলে ফেলছে। তাহলে বেয়াদবিও করে। আমার নবী বলছেন, আমার উম্মতকে আল্লাহ ওয়াজালা উম্মতি উম্মাতান ওয়াসাতা, আমার উম্মতকে বানাইছে মাঝামাঝি। এরা নবীর সাথে বেয়াদবি করবে না, এরা নবীকে খোদার ছেলেও বলবে না। নবীকে যতটুকু সম্মান করা দরকার এরা করার চেষ্টা করবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য খেয়াল করেন, মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এটা বলি ইহুদিটা বলি, ইহুদিরা বলল আমাদের পানি দরকার, তখন মূসা আলাইহিস সালাম কি করলেন? পাথরে আঘাত করলেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, 12টা পানির নহর জারি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তারপরে বললেন আমাদের খাবার দরকার, মান্না সালোয়া জান্নাত থেকে রেডিমেড খাবার নাজিল হয়ে গেল। এরপরে বললেন আমাদের গরম লাগতেছে, ছায়া দরকার, আল্লাহ তাআলা ওনাদের উপরে ওয়াজাল্লানা আলাইকুমুল গামাম, আমি তোমাদের উপরে কি দিলাম? মেঘের ছায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গরম লাগতেছে ছায়া, পানি লাগতেছে পাথর ভিতর থেকে পানি, খাবার লাগতেছে জান্নাত থেকে মান্না সালোয়া রেডিমেড খাবার। এরপরে যখন বলা হলো চলো ইদহাব, যখন বলা হলো চলো আমরা আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, তখন ইহুদিরা বলল ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি তোমার খোদা, এ মূসা তুমি তোমার খোদাকে নিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। নাউজুবিল্লাহ বলে না কেন? পানি চাইছে, পানি পাইছে, বলে না? পানি চাইছে, খাবার চাইছে, খাবার পাইছে, মেঘ চাইছে, মেঘ পাইছে, কিন্তু তারা কি করে নাই? মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে যায় না, বলছে তুমি তোমার খোদাকে নিয়ে যুদ্ধ করো, আমরা যাইতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। মনোযোগ, খুব মনোযোগ প্লিজ। তখন এরা নবীর সাথে বেয়াদবি করেছে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সকালবেলা বললেন সামনে 1000, আমরা 313। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় থাকবো, আমরা ঘোড়া ছুটতে থাকবো, আপনি যদি বলেন। আমাদের সামনে যদি সাগর আসে সাগরে ঝাঁপ দেব, পাহাড় আসলে পাহাড় টক্কর দেব, আপনি স্টপ না বললে আমরা থামবো না, আপনার নির্দেশে আমরা জান দিয়ে দেব। আওয়াজটা আরো জোরে হোক। তাহলে ইহুদিদের সাথে মূসা আলাইহিস সালামের উম্মতের সাথে বলেন আমার নবীর উম্মতের কোনো তুলনা আছে? এজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আগে কোন নবী জান্নাতে যাবে না, আর আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য সবাই একবার বলেন তো আলহামদুলিল্লাহ। তো যেই নবীর কারণে আমি শ্রেষ্ঠ হইলাম, সবার আগে বেহেশতে যাওয়ার সুযোগ পাবো, সেই নবীর মিলাদ নবী বললে চুলকাই, সেই নবীর মেরাজ নবী বললেও চুলকাই। আচ্ছা আপনাদের এলাকায়, আমি রাজনৈতিক কথা বলতেছি না, মিছিল নেই? কথা বলো না কেন? বিভিন্ন মার্কার পার্টির মিছিল নেই? বিভিন্ন মার্কার আছে না নেই? অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, একটু জোরে বলেন আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছিল আছে না নেই? আমি কোন দল মার্কার বিরোধিতা করব না, আমি যে কথাটা বলতে চাইবো, আল্লাহর বান্দা হলে, নবীর প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে, রায় পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন আজকে। এই কথাটা যেটা বলবো, আপনি মার্কার নামে মিছিল আছে, ইসলামী দলে করে কিনা? কথা বলেন না কেন? করে কিনা? পার্টির জন্য মিছিল করে কিনা? ব্যক্তির নামে স্লোগান আছে না নাই? তো ব্যক্তির নামে, মার্কার নামে, পার্টির নামে, তিনটা কথা বললাম, ব্যক্তির নামে, মার্কার নামে, পার্টির নামে। এই 1400 বছরে 30, 40, 50 বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কোন মিছিল কি আমার নবী ওলির যুগে ছিল? কথা বলে কেন ছিল? আমার নবীর যুগে, সাহাবীর যুগে, তাবির যুগে, তবে তাবির যুগে, এই 1400 বছরে মার্কার নামে কোন মিছিল ছিল? না বলেন না? আল্লাহর ঘর মসজিদ না বললে গুনাহ হলে আমি নেব আপনাদের গুনার দায়।
মার্কার নামে কোনো মিছিল ছিল? চিল্লায় বলে না কেন? অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এরকম কোনো মিছিল ছিল? আরো জোরে বলেন, ছিল? তাহলে মার্কার নামে মিছিল, লম্বা মৌলবী, বাইট্টা মৌলবী, চিকন মৌলবী, ফর্সা মৌলবী, লম্বা দাড়ি, বাইট্টে দাড়ি, মোটা চিকন, ঘুমটাওয়ালা ঘুমটা সারা, কোন জাহান্নামী ইহুদি নাসারা দালালে এই পর্যন্ত কেউ বলে নাই যে মার্কার নামে মিছিল বেদাত, পার্টির নামে মিছিল বেদাত, প্রার্থীর পিছনে জুলুস করা মিছিল করা বেদাত বলে নাই। কিন্তু মিলাদুন্নবী মাস আসলে জুলুস করা বেদাত, ফতোয়া দেয় কি দেয় না? এটা কি ইসলামী সিলেবাসের ফতোয়া নাকি ইহুদি সিলেবাস? আরেকবার জোরে বলেন, কি সিলেবাস? তুমি মার্কার নামে মিছিল করতেছো, এটা ১৫০০ বছর পর্যন্ত কোনো ছিল না। আমি বেদাতের ফতোয়া দিই না কেন? আমাদের ফতোয়া এত সস্তা না, ঠিক কিনা বলে না? আমাদের ফতোয়া এত সস্তা নয়, বলে না কেন? আমাদের ফতোয়া এত সস্তা। তুমি মার্কা একটা ভালো লাগতেছে মিছিল করতেছো, আমি বেদাতের ফতোয়া দিই নাই। তোমার ব্যক্তিকে ভালো লাগতেছে, ব্যক্তির নামে স্লোগান দিচ্ছ, আমি বেদাতের ফতোয়া। দলকে ভালো লাগতেছে, দলের পিছনে স্লোগান দিচ্ছ, আমি বেদাতের ফতোয়া। কিন্তু রবিউল আওয়াল যখন আমরা মিছিল করি, জুলুস করি নবীর নামে, তখন কেন তুমি বেদাতের ফতোয়া দাও? তাহলে বোঝা গেল এগুলা কোনো বেদাতের সমস্যা না, আসল সমস্যা নবী। এই জোরে বলে ঠিক না? যাদের সবকিছু নবীকে নিয়ে সমস্যা, তারা কোনোদিন হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবে? হয়তো কালকে সকালে আলোচনা হবে, সমালোচনা হবে, এই বক্তা কেন দাওয়াত দিছেন। আপনি আমার সমালোচনা না করে, আমাকে গায়েল করার চেষ্টা না করে, এই আলোচনার নিচে আমাকে গালি দেওয়ার চেষ্টা না করে, নবীর সামনে কেমনে মুখ দেখাবেন সে চিন্তা করেন। কথা বুঝেন না মনে হয়? এ খতিব সাহেবে কেন ওই হুজুরকে দাওয়াত দিছে, গৌসিয়া কমিটির ভাইয়েরা কেন হুজুরকে দাওয়াত দিছে, সেই প্ল্যান করিয়েন না, সেই চিন্তা করিয়েন না। নবীর সামনে কেমনে মুখ দেখাবেন? মার্কার জন্য 14 ঘন্টা মিছিল করেছেন, দলের জন্য 15 ঘন্টা মিছিল করেছেন, 3 মাস মিছিল করেছেন, পার্টির জন্য, ব্যক্তির জন্য, মার্কার জন্য, নবীর জন্য। যখন আমি 12 রবিউল আউয়ালে জুলুসে বের হলাম, আপনি যখন শিরিক বেদাতের ফতোয়া দিয়েছেন, খোদার কসম আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে, মসজিদ সাক্ষী রেখে বলতেছি, এই যে বেদাতের ফতোয়া, এটা ইসলামের সিলেবাস নয়, এটা ইসলামী সিলেবাস নয়, এটা কোরআন হাদিসের সিলেবাস নয়, এটা ইহুদিদের সিলেবাসের ফতোয়া। জোরে বলেন ঠিক কিনা ভাইরা? বলে কোনো সন্দেহ আছে? এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখবেন। সমস্যা কিন্তু মিছিল নয়, সমস্যা নবী। আপনি নবীর জন্য দাঁড়াইলে সমস্যা, ব্যক্তির জন্য দাঁড়াইলে কোনো সমস্যা নাই, নেতার জন্য দাঁড়াইলে সমস্যা নেই। রোদের মধ্যে দাঁড়ায় থাকছে, হুজুর আসবে হেলিকপ্টারে ওয়াজ করবে, কখন 3টা বাজে হেলিকপ্টার নামবে, 12টা থেকে দাঁড়ায় থাকছে, বেদাতের কোনো ফতোয়া। কিন্তু যখন জুমার দিন বলতেছে যেই নবীর কারণে মিম্বর পেলাম, মসজিদ পেলাম, সাহাবীরা নবীকে দেখার সাথে সাথে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দেখার সাথে সাথে আমার নবীকে সালাম দিত, দাঁড়ায় যেত। আমরা তো সাহাবী হইতে পারি নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই, অন্তত যার কারণে জুমা মসজিদ সবকিছু পাইলাম, জুমার লাস্ট হইলো আমার নবীকে একটু দাঁড়ায় 5 মিনিট কি দিই, সালাম দিই। আপনি হেলিকপ্টারের জন্য 3 ঘন্টা দাঁড়াইছিলেন, আপনি বেদাত পান নাই। জুমার দিন আমি 5 মিনিট দাঁড়াইছি, আপনি বেদাত পাইছেন। এটা কিন্তু হিসাব রাখবেন, হাসরের দিন কি হবে, হিসাব হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? হাসরের দিন কি হবে, হিসাব হবে। আপনি বাঁচতে পারবেন না, আপনি জবাব দিতে পারবেন? পারবেন না ইনশাআল্লাহ। বলেন, আপনি আল্লাহ রাসূলের সামনে জবাব দিতে পারবেন না। সিরিয়াসলি বলছি, এগুলো কোনো ফান না, কোনো কমেডি না, এগুলো কোনো ব্যক্তি দলবাজি না, এগুলো গালবাজি না, এগুলো হচ্ছে সিরিয়াস কথা। আপনি ব্যক্তির জন্য 3 ঘন্টা দাঁড়ায় থাকেন, নিশ্চয় আপনার ভালো লাগে। আমি তো বেদাতের ফতোয়া দিই নাই, আমি কেন আমার নবীকে দাঁড়াইলে আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন? এটা হচ্ছে শয়তানি, এটা ইবলিসের তৈরি সিলেবাস। একটু জোরে বলে ঠিক না? কার তৈরি সিলেবাস? ইবলিসের তৈরি সিলেবাস। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন। আপনি হুজুর তো এরা তো কোরআন পড়ে, এরা তো ওয়াজ করে, এরা অনেক ইসলাম জানে, ইসলাম শিখায়, সিলেবাস আছে এদের, কর্মীদের বিভিন্ন। আমি বলবো ইউদিল্লু বিহি কাসীরাও ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে পড়েই কেউ গোমরা হবে, কোরআন পড়ে পড়ে কেউ হেদায়েত পাবে। একটু জোরে বলেন ঠিক না? এটা কোরআনে আছে না নেই? এজন্য মনে কষ্ট নিচ্ছে, কিছু কথা না বললেই নয়। বলে না, কিছু কথা না বললেই নয়। হাসরের দিন আমি আপনাদের সবাইকে খুশি করে দিয়ে চলে যাব। হাসরের দিন আমার নবী বলবে, যখন যেটা বলা দরকার ছিল সেটা বলো নাই, তুমি তো মুনাফিক, আমি নবীকে কেমনে মুখ দেখাবো? এই জন্য জীবনের ঝুঁকি থাকলেও আমাদেরকে এই কথাগুলো বলতেই হবে। জোরে বলে ঠিক না? কারণ সুন্নিরা, ওই যে বললেন সুন্নিরা নবীর দেওয়ানা। বলো না, সুন্নিরা কিসের দেওয়ানা?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিন খুতবা দিয়েছেন, বাকি খুতবাটা বলবো? কথা বলো না কেন? শোনার ইচ্ছা আছে? আরো 10 মিনিট সময় আছে, আমি 40-এ ছেড়ে দেওয়ার কথা। কি বলবো? শোনার ইচ্ছা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুব মনোযোগ, খুব মহব্বত নিয়ে শুনবেন, কারণ একটা অবস্থা যখন তৈরি হয়ে গেছে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের হাজার ওয়াজের চাইতে একটা জানাজা নামাজের মূল্য কি বেশি, এটা মাথায় রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজআলা উম্মতি উম্মাতা ওয়াসাতা, আল্লাহ আমার উম্মতকে মাঝামাঝি উম্মত বানালেন। তার মানে ইহুদিদের মতো গ্রুপবাদী নয়, আবার খ্রিস্টানদের মতো বেশি আবেগের কারণে নবীকে খোদার ছেলেও বলে না। এরা মাঝামাঝি থাকে, আবেগ তাকে নিয়ন্ত্রণে রাখে, তাজিম করে, আবার নবীর সাথে বেয়াদবি করে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বললেন, ওয়াজআলা উম্মতি হুমুল আউয়ালিন হুমুল আখিরিন, আল্লাহ আমার নবীকে আউয়ালুন বানালেন, আখিরুন, আমার উম্মতকে আউয়াল বানালেন, আখিরিন বানালেন, আউয়ালুন বানালেন। তার মানে এরা এসেছে দুনিয়ায় সবার শেষে, আর জান্নাতে যাবে সমস্ত নবীর উম্মতের আগে। এরপরে আমার নবী বলেন, ওয়াশরাহা লি সাদরি, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমি নবীর সিনাকে প্রশস্ত করে দিয়েছেন। ওয়াদাআনি ওয়িজরি, ওয়াদাআনি ওয়িজরি, আমার পিঠ থেকে বোঝা নামিয়ে দিয়েছেন। তার মানে হলো আমার নবীর কোনো গুনার বোঝা ছিল না, উম্মতের গুনার জন্য আমার নবী টেনশন করতেন। আল্লাহ বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি উম্মতের গুনার জন্য টেনশন করেন, আপনার বোঝাটা হালকা করে দিলাম। আপনি হাসরের ময়দানে যতক্ষণ খুশি হবেন না, আপনাকে আমি দেব। আমার নবী বলে, একজন উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না, সমস্ত উম্মতকে আমি জান্নাতে দেওয়ার পরেই খুশি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাফালি যিকরি, আল্লাহ আমার মর্যাদা বুলন্দ করেছেন। ওয়ারাফানা লাকা যিকরা, আমার এই জন্য পৃথিবীর সব মানুষ যদি আমার নবীর বদনামি করে, নবীর ইজ্জত কমানোর সুযোগ আছে? আল্লাহ বলে, আমি নিজেই নবীর সম্মান বৃদ্ধি করেছি। এই জন্য একটা মানুষ যখন জন্ম নেয়, ডান কানে আজান, বাম কানে ইকামত, আছে না নেই? আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আন্না মুহাম্মাদান, আবার নামাজের আজানের মধ্যে দুটোটা আছে না নেই? আবার মানুষ যখন মারা যায়, বিসমিল্লাহে বলে না, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সেখানেও আল্লাহর স্লোগান, নবীর স্লোগান আছে না নেই? তো জন্মের পরে আল্লাহর সাথে নবীর স্লোগান, মৃত্যুর পরেও আল্লাহর সাথে নবীর স্লোগান। মাঝখানে মাহফিলের মধ্যে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল করলা, একবারও কেন নবীর স্লোগান দিলা না? বিবেককে চিন্তা করো। বলেন, বিবেকের চিন্তা করার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর স্লোগানের সাথে সাথে নবীর স্লোগানও দেওয়ার তৌফিক দেবে। দেখি একবার নারে তাকবীর বলবো, একবার আল্লাহু আকবার বলবেন। নারে তাকবীর। এবার দেখি নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে আল্লাহর স্লোগানের পর পরে নবীর স্লোগান দেওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। নবীর স্লোগান দিলে কি আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? আল্লাহ নিজে খুশি হইয়া আজানের ভিতরে নিজের নবীর নাম ফিট করে দিছে, নামাজের ভিতরেও নেই। সময় নেই তো এই জন্য সময়ের কারণে আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আমরা সুযোগ পেলে এই কথাটা অবশ্যই বলতাম। এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর নবী মেরাজে যখন আল্লাহর কাছে গেলেন, বললেন, আল্লাহ আমার মুখের ইবাদত, আমার অর্থনৈতিক ইবাদত, আমার শরীরের ইবাদত, তিনটাই আমি তোমার জন্য দিয়ে দিলাম। তাহিয়াত মানে মুখের ইবাদত, সালাওয়াত মানে শরীরের ইবাদত, তাইয়্যিবাত মানে অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক ইবাদত কয় প্রকার? 3 প্রকার। বলো না, ইবাদত কয় প্রকার? যেমন মুখের ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত মুখের ইবাদত, নামাজ, তারপরে এই কাবা তাওয়াফ, শরীরে যত ইবাদত এগুলো সালাওয়াত, আর যাকাত ফিতর এগুলো হচ্ছে তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনাকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকা কামানি কেন আলেম ওলামারা জানেন, আপনাকে, আলাইকুম না, আলাইকুম মানে আপনাদেরকে, আর আলাইকা মানে আপনাকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো আলাইকা বলেছেন আপনাকে, কারণ সেখানে জিবরাইল নেই, মিকাইল নেই, ফেরেশতা নেই, কেউ নেই। তো কেউ নেই বলতে কেউ নেই,
সেখানে আল্লাহ এবং হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বললেন আসসালামু আলাইকা, তা আমার নবী বললেন আল্লাহ, আমি মা ছেলেকে দোলনায় রেখে যত দূরে যায়, মায়ের ভালোবাসা কি ছেলের প্রতি কমে যায় না বেড়ে যায়? যত ডিস্টেন্স, যত দূরত্ব, তত মায়া বেশি, বলে না মায়া? ইয়া আল্লাহ, আমি এত উপরে আসলাম যেখানে কেউ নেই, আল্লাহ আমার উম্মতের মায়া বেড়ে গেছে, তুমি আমাকে প্রাইভেট সালাম দিছো কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি আমাকে যে সালাম দিছো এটার স্পেড ডেট নেই, এটা কোনো সীমানা নাই, এটা কোনো অফুরন্ত, সাগরের চাইতে অফুরন্ত। আল্লাহ তোমার সালাম আমি আমার সব উম্মতকে দিয়ে দিলাম। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে আমার নবী যদি মেরাজে গিয়ে, উপরে গিয়ে আমাদেরকে না বলে, আমরা জমিন থেকে আমার নবীকে বলতে চাই, বলেন আমরা বলতে পারবো না? এই জন্য আমরা নবীর স্লোগান দিতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবীকে বেশি 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 সালাম দেওয়ার তৌফিক দেন। কারণ আপনি যতই সালাম দেন, আল্লাহ বলার সময় ওয়াসাল্লিমু বলে শেষ করেন, ওয়াসাল্লিমু তাসলিমা, মফউলে মুতলাক, অর্থাৎ এমন সালাম, সম্মানজনক সালাম, ভক্তি ভরে সালাম, সালাম দেওয়ার মতো করে সালাম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা চাইলেও দাঁড়িয়ে সালাম দিই, কিন্তু সেইভাবে সালাম দেওয়ার যোগ্যতা আমাদের নেই। আমরা চেষ্টা করি আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমার নবীর আমাদের প্রতি মায়া আছে না নেই? সবাই একবার জোরে বলেন আছে না নেই? একটা গজল পড়ি দি, কেমন? শেষ, একেবারে শেষ। মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া নবীরে লাগে রে তল্লাই, সুখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায়, খোল জাগানো মদিনাত লাবারিশ নয় গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন মুস্তাফার আত, সুবহানাল্লাহ বলেন। লাবারিশ নয় গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন আন নবীর আত, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, জোরে খোল জাগানো মদিনাত। গজলের সাথে আমাদের আলোচনা লাস্ট মিলে গেল। আমার নবীজি বললেন ওয়াজআলানি ফাতিহা ওয়া খাতিমা, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে উদ্বোধনকারী খতমকারী বানালেন। উদ্বোধনকারী মানে কি? আমি নবী সবার আগে হাসরের মাঠে আমি উম্মতের জন্য সুপারিশ করা শুরু করব। ওয়া খাতিমা, এবং আল্লাহ আমাকে শেষ নবী বানিয়েছেন। এরপরে বলা হচ্ছে খাতেমা মানি ফাতিহুল লিশফাআ ইয়াউমাল কিয়ামা, শাফাত কিয়ামতের ময়দানে সুপারিশকারী। খাতেমুন, খাতেম মানি খাতেমুল লিন-নবুওয়া, নবুয়তের খতমকারী। আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, বলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সবাই খুতবা দিছে, আপনিও দিলেন, আপনার খুতবাটা সেরা। আপনি হচ্ছেন শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, আপনি দুলহা, মেরাজের শবে আসরার দুলহা, এজন্য নামাজ পড়াবেন আপনি। শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, নওশায়ে বজ মে जन्नत पहला मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमे बज में। আর 20 মিনিট 18 মিনিট সময় আছে জানাজার, জাস্ট 10টায় আমরা জানাজা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানাজায় থাকবেন। জানাজার পরে আমাদের পরবর্তী বক্তা চলে আসছে না, মাওলানা প্রিন্সিপাল সরওয়ার কামাল আল কাদেরী। আপনারা এখানে মাহফিলে প্রতি বছর আমি শুনেছি মাওলানা হাসান রাজা কাদেরী সাহেবকে দাওয়াত দেন।
তো হাসান রাজা হুজুরের কিছু ফ্লেভার পাবেন আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রত্যেকের ব্যক্তিত্ব, প্রত্যেকের এলেম, খুশবু আলাদা। বলেন প্রত্যেকের খুশবু কি আলাদা। তো যাই হোক, আপনারা আমার কথাবার্তায় রাগ করছেন? আমি যা বলেছি, যেভাবে বলেছি, আল্লাহর ওয়াস্তে বলেছি। তো মানুষের মধ্যে তো সীমাবদ্ধতা আছে, মানুষ তো ভুলে ভরা, মানুষের মধ্যে ত্রুটি আছে না নেই? কথাবার্তায় ত্রুটি হতে পারে, কোরআন হাদিসের কথার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি না। হ্যাঁ, আমার কথাবার্তায় যদি কেউ মনে কষ্ট আনেন, এই জন্য দুঃখ প্রকাশ করে। এবং মেরাজের তোফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয়েক তো? যার নামাজ নেই তার এই মেরাজের ওয়াজ শোনার কোনো গুরুত্ব। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে বুকে ধারণ করার, নামাজ ভিত্তিক পরিবার সমাজ গঠন করার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।